আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। এটা হলো 100 এমপের একটা আইসোলেটার। এটা এক ফেজ জ্বলে গেছে, এই জন্য এটা পুরোটাই চেঞ্জ করতে হবে। এই জন্য প্রথমে এটা খুলতে হবে, কারণ এগুলো হয়তো বা ওভারলোডের কারণে জ্বলে যায়। হয়তো অনেক আইসক্রিমের মেশিন চলার, বড় বড় 3 ফেজের মেশিন চলার কারণে এগুলো খারাপ হয়ে যায়। তাই প্রথম এটার বক্স ঠিক আছে, বক্সটা চেঞ্জ করতে হবে না, শুধু ভিতরে আইসোলেটার চেঞ্জ করলে হবে। কারণ একটা সিঙ্গেল ফেজ পড়ছে, 2 ফেজ আসতেছে, সিঙ্গেল ফেজটা পড়ছে। এখন আমরা এটা চেঞ্জ করব। এখন এটা খুইলা শুধু এটা চেঞ্জ করলে হবে। এটা চেঞ্জ করে শুধু নতুনটা লাগালে হবে। বক্সটা থাকবে, বক্স চেঞ্জ করতে হবে ঝামেলা, এই জন্য কই না থাক, নতুনটা চেঞ্জ করলে হবে। ওকে, এখন বর্তমানে এটা লক লাগাতে হচ্ছে। আর এটার জন্য মোটা কেবল ইউজ করি আমরা, অথবা মেশিনের বাইরে লাইন দিব। এটা দিয়া মোটা কেবল ইউজ করতে হবে। এটা কাটার জন্য মোটামুটি ছোটো কাটার দেওয়া কাটতেছি, আমাদের কাছে ছিল কিন্তু অনেক দূরে, এই জন্য আর নিয়ে আসলে হলো না। আর এই সেফটি দিয়ে কাজ করতে হবে, কারণ অনেক সময় যে তামাটা হাতের ভিতরে ঢুকলে তোমার হাতে প্রবলেম হয় আর কি। সেফটিও তো কাজ করতে হবে। এখন উপর দিটার জন্য একটা লাইন নিতে হবে আমার, সাপ্লাই মেশিনের জন্য। এখন এটা উপর দিতেছি সাপ্লাইয়ের জন্য। ভালো করে টাইট করতে হবে, এগুলো ভালো করে টাইট না করলে আপনার এই জন্য এক্সপায়ার করে, এই জন্য জলে যায়। ঠিক আছে, ফেজে ফেজ দিতে হবে, 3 ফেজ এটা। প্রথম ফেজ, তারপর হলো দ্বিতীয় ফেজ, তার তৃতীয় ফেজ, তারপর আছে সাথে 8, তারপর আছে নিউট্রাল। এগুলো মোটামুটি আপনার ভালো করে লাগাতে হবে, যাতে পরবর্তীতে লুক সলিউশন পাইলে হয়তো বা আপনার এটা নষ্ট হয়ে যায়, জ্বলে যায়, স্পার্ক করে। ওই ফায়ার করতে করতে ওই একটা হয়তো বা একটা সার্কিট জ্বলে যায়। এখন তারগুলো ভালো করে সাইডে রাখতে হবে। হ্যাঁ, এখন মোটামুটি সাইডে রেখে উপরে কাভার লাগাতে হবে, যাতে কাভার লাগানোর সময় যে তার উপরে না পড়ে, তার উপরে পড়লানোর সময় তো নষ্ট হয়ে যায় তারটা। এটা হলো কাভার, এখন বর্তমানে কাভার লাগাতে হচ্ছে। ওকে, স্ক্রু টাইট করে দিচ্ছি এই আর কি। তারপর এটা আপনার চেক করে দেখতে হবে বরাবর কাজ করতেছি কি না। ওকে, আলহামদুলিল্লাহ এখন কমপ্লিট হলো। ঠিক আছে, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।